এইসব রান্না এক্ষুনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। মা, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো সকালে এগুলো রান্না করতে বললেন। একদম মুখে মুখে তর্ক করবে না। আমি বলছি ফেলে দিতে মানে তুমি ফেলবে। শোনো, তাড়াতাড়ি এসব ফেলে শাহি বিরিয়ানি, মটন কষা, চিকেন চাপ এক্ষুনি বানাও। হাতে মোটে কিন্তু 2 ঘন্টা সময়। এর মধ্যে টেবিলে যেন সব খাবার সাজানো থাকে। কিন্তু মা, এই 2 ঘন্টার মধ্যে এত কিছু আমি একা হাতে কি করে করব? আর তাছাড়াও এই খাবারগুলো তো এক্ষুনি রান্না করলাম, শুধু শুধু ফেলে দেবো এগুলো? আবার মুখে মুখে তর্ক করছো? আমি তোমাকে 2 ঘন্টা কেন, আমি যদি তোমাকে আধা ঘন্টা বলি, আধা ঘন্টার মধ্যেই তোমাকে সব খাবার রেডি করে দিতে হবে। এই বাড়িতে আমার মুখে মুখে তর্ক করার সাহস তোমাকে কে দিল? ভুল হয়ে গেছে মা, আপনি যা বলবেন তাই হবে। জিয়া আসার পর যদি টেবিলে একটা মেনুও কম হয়েছে না, তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও খুব ভালো আছি। আচ্ছা মা, তুমি কি আমাকে এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখবে? না না, একদম না। তুই ব্যাগগুলো এখানে রাখ আর আমার সাথে ভেতরে চল। ব্যাগ এখানে রাখবো কেন? হ্যাঁ, ওগুলো বৌমা নিয়ে যাবে। বৌমা, ও বৌমা। থাক না মা, আমিই নিয়ে যাচ্ছি। আরে তুই চুপ কর তো। আরে জিয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি বৌদি। এইসব গল্প পরে করো। বৌমা, তুমি জিয়ার ব্যাগগুলো নিয়ে ঘরে আসো। ঠিক আছে মা। আয় মা, তুই ভেতরে আয়। মা, আমি একটু বাজারে যাচ্ছি, টুকটাক কিছু জিনিস আনার আছে। ঘরে সব কাজ হয়ে গেছে। এই পোশাকে তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ মা, কেন? আশেপাশের লোক দেখলে না হাসবে। আমার ছেলের সম্মান আছে, সেটাকে তুমি ধুলোয় মিশাবে? কিন্তু মা, বাইরে আজকে খুব গরম পড়েছে, তাই আমি শাড়ির বদলে চুড়িদারটা পরেছি। একদম মুখে মুখে কথা বলবে না। আমার কথা পরিষ্কার, এই চুড়িদার পরে তুমি বাইরে যাবে না। কিন্তু মা। কোনো কিন্তু নয়, যাও শাড়ি পরে আসো, তারপর তুমি বাজারে যাবে। ঠিক আছে মা। কি রে মা, তুই দুপুরে কি খাবি? বৌদি আর যা রান্না করবে তাই খাবো মা। ওসব খাবার কেন খাবি? তোর জন্য তোর পছন্দের সব খাবার আমি বৌমাকে দিয়ে আলাদা করে রান্না করিয়েছি। আরে বোন, কখন এলি? এই তো দাদা, দুপুরে আসলাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি রে। তুই কিন্তু অনেকদিন পরে এলি এবার। হ্যাঁ দাদা, আজ অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আচ্ছা মা, আসার সময় আমি ডাস্টবিনে দেখলাম কতগুলো টাটকা খাবার পড়ে রয়েছে, ওগুলো কে ফেললো? ওগুলো আমি বৌমাকে দিয়ে ফেলিয়ে দিয়েছি। খাবার কেন ফেলতে বলেছিলে? কি হয়েছিল ওগুলোর? বৌমা যা রান্না করেছিল ওগুলো জিয়ার পছন্দ হতো না, তাই আমি ওকে দিয়ে সব ফালতু খাবারগুলো ফেলিয়ে দিয়ে জিয়ার পছন্দ মতো খাবার রান্না করিয়েছি।